আইসিসিতে শেখ হাসিনার বিচার করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি। বাংলাদেশে ছাত্র আন্দোলনের হত্যা ও সহিংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। বুধবার ডেভিড লেমিকে পাঠানো ওই চিঠিতে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে চলা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে তার প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি। চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং দুই দেশেই কমনওয়েলথ মূল্যবোধ বহন করে। আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের জন্য সবচেয়ে কার্যকর সংস্থা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসি সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগী কর্তা ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব। সুতরাং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে যুক্তরাজ্য এই উদ্যোগ নেবে বলে আশা করে জাস্টিস ফর বাংলাদেশ। শেখ হাসিনার বিচার কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির ৩ সমন্বয়ক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পলক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার ও বাংলাদেশ বিষয়ক রাজনীতি বিশ্লেষক আতাউল্লাহ ফারুক। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ আন্দোলনরত ছাত্রদের ওপর গণহত্যা হয়েছে এবং তা হয়েছে তৎকালীন বাংলাদেশ সরকারের নির্দেশে। বর্তমান ক্ষমতাচ্যুত বাংলাদেশি শাসকের আদেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর যথেষ্ট প্রমাণ রয়েছে। 12 আগস্ট প্রকাশিত একটি ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে। এতে কয়েকজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে ওই কর্মকর্তা বলেছেন, আমরা যখন গুলি করি তখন একজন মারা যায় এবং অন্য একজন আহত হয়। শুধু একজন পড়লেও বাকিরা যায় না স্যার। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের। জাস্টিস ফর বাংলাদেশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এমনও প্রমাণ রয়েছে। তৎকালীন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা এই মানবাধিকার বিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন। এছাড়া শেখ হাসিনার শাসনামলে 600 জনেরও বেশি ব্যক্তি গুমের শিকার হন। সংগঠনটি আরও বলেছেন, বাংলাদেশের তৎকালীন সরকার গোপন আটক ও নির্যাতনের অস্তিত্ব নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা বলছে। যদি আয়নাঘর নামে পরিচিত এ ধরনের গোপন টর্চার সেলের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট এসব গোপন টর্চার সেল থেকে ফিরে এসেছেন অনেকে। ভুক্তভোগীরা তাদের ওপর চালানো নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তারা এখন বেআইনি অপহরণ, জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে প্রমাণ সরবরাহ করতে পারেন।